এটা হচ্ছে আমাদের সেকেন্ড লেকচার পার্ট 2। হ্যাঁ, এখানে একটা ম্যাথ দেওয়া আছে। ম্যাথটা হচ্ছে এফ অফ এক্স, একটা ফাংশন দেওয়া আছে, বলছে এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাই করতে। এখানের মধ্যে দুইটা ফাংশন যেমন দেওয়া আছে তেমন দুইটা সীমাও দেওয়া আছে। আমরা এখন অন্তরীকরণ যোগ্যতাটা যাচাই করব। সলিউশন এক্স ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে আমরা এখানে অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে দুইটা সূত্র আছে, ওগুলো আমি এদিক দিয়ে লিখে দিই। ওগুলো হচ্ছে কি লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্স টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ক্ষেত্রে আমরা পারি রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্স টু 0 প্লাস ফাংশন a প্লাস h ফাংশন অফ a ডিভাইডেড h। এখানে হচ্ছে দুইটা সূত্র, এটা সূত্রের ক্ষেত্রে দোনোটাই সেম, এগুলা হচ্ছে দোনোটা সেম, শুধু এখানে লেফট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে বসে, রাইট হ্যান্ড ডেরিভেটিভের ক্ষেত্রে প্লাস বসে, শুধু এতটুকুই পার্থক্য। আমরা এখানে লিখবো যে x ইজ ইকুয়াল হাফ বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা x is equal to 1 বিন্দুতে অন্তরীকরণ যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে লেফট হ্যান্ড ডেরিভেটিভ সমান লিমিট h টেন্স টু 0 মাইনাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। এখানের মধ্যে লিমিট h টেন্স টু 0 মাইনাস h টেন্স টু 0 মাইনাস বলতে বোঝায় এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ওইটার চেয়ে কম। এখানে মাইনাস দ্বারা বোঝায় এখানে যে সংখ্যাটা দেওয়া আছে ওইটার চেয়ে কম। আমরা এখানে যদি সীমার ক্ষেত্রে দেখি তাহলে হচ্ছে একের চেয়ে কম কোথায় আছে, একের যেখানে আছে হবে আমাদের ফাংশন। এখানে দেখা যাচ্ছে এক্স এর মান একের সমান এবং একের চেয়ে কম, তার মানে হচ্ছে এফ অফ এক্স এর মান আমরা এখানে লিখবো ফাংশন অফ এক্স এর মান হচ্ছে 1। তবে এখানে দেখা যাচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1 এর ক্ষেত্রে এখানে এক্স এর কোনো বসানোর কোনো জায়গা নাই, এখানে ফাংশনটাই হচ্ছে 1। সুতরাং আমরা এফ অফ 1 প্লাস এইচ মানে এ প্লাস বা 1 প্লাস এইচ এর মানও 1ই হবে, কারণ এখানে এক্স এর কোনো জায়গা নাই যে মানটা, তো ওই জন্য এফ অফ 1 প্লাস এইচ এর মানও হবে এ 1। তারপর হচ্ছে আমি ফাংশন অফ এক্স, ফাংশন অফ এক্সটা হচ্ছে 1, সুতরাং এ অথবা মানে এখানে হচ্ছে এ কোনটা, এ হচ্ছে যে বিন্দুটা দেওয়া আছে ওই বিন্দুটাই হবে। সুতরাং এফ অফ এ সমান এফ অফ 1 এর মানও হবে 1। আমরা এখানে যদি মানটা এখন বসাই দিই লিমিট h টেন্স টু 0, এখানে এফ এ প্লাস এইচ বা 1 প্লাস এইচ এর মানও পাইছি যে 1, তারপর হচ্ছে ফাংশন অফ এ মানে এফ অফ এ এর মানও পাইছি যে 1। সেকেন্ডের মধ্যে এফ অফ 1 প্লাস এইচ এর মানও পাইছি 1, এফ এর মান পাইছি 1, তার মানে 1 মাইনাস 1 ডিভাইডেড বাই এইচ। লিমিট h টেন্স টু এখানে 0 মাইনাস হবে, 0 মাইনাস 0 বা 0 ডিভাইডেড বাই h। আমরা জানি 0 ডিভাইডেড বাই কোনো কিছুর মানে হচ্ছে 0। লিমিট h টেন্স টু 0 মাইনাস এটার মানে হচ্ছে 0, তার মানে এই পুরো টার্মটার মানে হচ্ছে 0। সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 0। এটা হচ্ছে আমরা একটার মান পাইছি। আবার x is equal to 1 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের সূত্র হচ্ছে লিমিট টেন্স টু 0 প্লাস ফাংশন অফ a প্লাস h মাইনাস ফাংশন অফ a ডিভাইডেড বাই h। এখানে h টেন্স টু 0 প্লাস বলতে বোঝায় এখানে x is equal to যেটা হইছে মানে যে বিন্দুটা মানে ওই বিন্দুটাই বেশি বলতে বোঝায়, এখানে আছে 1, তার মানে যেহেতু এটা প্লাস তাহলে হচ্ছে 1 একের চেয়ে বেশি। সো আমরা এখানে দেখবো যে একের চেয়ে বেশি ওলা কোনটা আছে, এখানে দেখা যাচ্ছে এই যে সীমা, এই সীমা খেয়াল করলে দেখা যায় এক্স এর মান এক চেয়ে বড়, মানে ফাংশন অফ এক্স হবে যে এক্স। সো আমরা এখানে লিখবো ফাংশন অফ এক্স মান হচ্ছে এক্স। তো এখানে আমাদের সুতরাং ফাংশন অফ এ প্লাস এইচ বা এর মান হচ্ছে 1, তার মানে ফাংশন অফ 1 প্লাস এইচ এর মান হবে যে 1 প্লাস এইচ, এখানে এক্স এর জায়গায় এটা বসাই দিব। আবার ফাংশন অফ এক্স ইজ ইকুয়াল টু এক্স,
সুতরাং ফাংশন অফ এ, এখানে এ হচ্ছে 1, তার মানে ফাংশন অফ 1 এর মানও হবে 1। এটা হচ্ছে এই প্রথমটার, তারপর এটা হচ্ছে এই দ্বিতীয়টার, দুটোটা বের করছি। লিমিট h টেন্ডস টু 0 প্লাস এফ অফ এ প্লাস এইচ এর যার জন্য আমরা পাইছি 1 প্লাস এইচ, আর হচ্ছে এফ অফ এর জন্য পাইছি 1। সূত্রের মাইনাসটা তো মাইনাসই হবে, তার মানে হচ্ছে লিমিট h টেন্ডস টু 0 প্লাস প্লাসের 1 আর মাইনাসের 1 কাটাকাটি গেলে থাকে h বাই এইচ। হ্যাঁ, h বাই এইচ এর মান হচ্ছে 1। আমরা এদিকে লিখি লিমিট h টেন্ডস টু 0 প্লাস h কে h দ্বারা ভাগ করলে 1 হয়। সো এখানের মধ্যে আমরা ফাইনালি এইটা পাইছি, এবং এখানে দেখা যাচ্ছে যে এইচ এর মান বসানোর কোনো জায়গা নাই, ওই জন্য এখানে যেহেতু 1 একটা ধ্রুবক সংখ্যা, ওই জন্য এটার মানই হবে 1। সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 1। তো এখানের মধ্যে আমরা এদিকে একটা ছোটখাটো, এদিকে জায়গা একটু শর্ট আছে, ওই জন্য এটা এদিক দিয়ে লিখে দিই যে এখানে x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান হচ্ছে 1। যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ ইজ নট ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সুতরাং x ইজ ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়, অন্তরীকরণযোগ্য নয়। এখানের মধ্যে কি আমরা দেখতে পারতেছি যে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করে আমরা পাইছি 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান বের করে আমরা পাইছি 1। হ্যাঁ, এটা হচ্ছে রাফ, এটা আপনারা হচ্ছে খাতার এক পাশে ক্যালকুলেশন করে দেখাই দিবেন। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা x ইকুয়াল টু 1 বিন্দুর জন্য লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি 0, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান পাইছি 1। যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান নয়, সুতরাং x ইকুয়াল টু 1 বিন্দুতে প্রদত্ত ফাংশনটি অন্তরীকরণযোগ্য নয়। আশা করি আপনারা বুঝতে পারছেন।